السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدًا عبده ورسوله. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد خلقنا الإنسان ونعلم ما توسوس به ونحن أقرب إليه من حبل الوريد. وقال النبي صلى الله عليه وسلم عن أبي هريرة رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: الإيمان بضع وسبعون شعبة أفضلها قول لا إله إلا الله وأدناها إماطة الأذى عن الطريق والحياء شعبة من الإيمان. رواه البخاري ومسلم. মরণ পাখি যেদিন এসে করবে ডাকাডাকি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁখি। মরণ পাখি যেদিন এসে করবে ডাকাডাকি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁখি। ওরে মন, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁখি। দুনিয়াতে আছো তুমি টাকা পয়সা নিয়ে, কবরেতে যেতে হবে সাদা কাফন দিয়ে। দুনিয়াতে আছো তুমি সাদা কাফন, টাকা পয়সা নিয়ে, মরার পরে করবে দাফন সাদা কাফন দিয়ে। যাইবে তুমি খালি হাতে, যাইবে তুমি খালি হাতে, থাকবে পর
পড়ে সবই থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁখি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁখি। উপস্থিত সম্মানীয় সুযোগ্য সুনির্বাচিত আজকে সভার সভাপতি, মঞ্চে উপবিষ্ট ওলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে ছুটে আসা আমার ইসলাম হিতাকাঙ্ক্ষী ভাই ও বোনেরা, প্রশংসা সে মহান আল্লাহ রাব্বুল আলামিনের, যে মহান আল্লাহ রাব্বুল আলামিনের অসীম করুণায়, তার দয়ায় আমরা এই মহতি সভায় উপস্থিত হতে পেরেছি। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি। সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। পরক্ষণে বিশ্ব মানবতার মুক্তির দূত, নবিকুলের শিরোমণি, বিপ্লবী জননেতা, বিশ্ব মানবতার শিক্ষক জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অসংখ্য দরুদ ও সালাম শান্তির ধারা অবতীর্ণ হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। পবিত্র কোরআন থেকে একটি আয়াত আপনাদের সামনে পরিবেশন করেছে এবং বুখারী ও মুসলিম থেকে একটি হাদিস আপনাদের সামনে পাঠ করেছে। উক্ত হাদিস এবং কোরআনের আয়াতকে সামনে রেখেই কিছু কথা বলবো। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আয়াত এবং হাদিসের পরিপ্রেক্ষিতে আজকের বিষয়বস্তু হচ্ছে লজ্জা। বিষয়বস্তুর নাম কি বললাম? লজ্জা। খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। বর্তমান সারা পৃথিবীর দিকে যদি আমরা তাকিয়ে দেখি, তাহলে যে জিনিসটার সব থেকে বেশি অভাব, তার নাম হচ্ছে লজ্জা। প্রত্যেকটা জায়গাতে দেখেন আপনি, স্কুল কলেজে বলেন, আদালতে বলেন, অফিসে বলেন, প্রত্যেকটা জায়গাতে আপনি দেখেন যেটা সব থেকে বেশি অভাব, তার নাম হচ্ছে লজ্জা। তার আগে কিছু আপনাদের সঙ্গে কথা। সারা পৃথিবীর দিকে যদি আমরা দেখি তাকিয়ে, তাহলে দেখব যে প্রত্যেকটা জায়গাতেই মুসলমানেরা পদদলিত, লাঞ্ছিত, অপমানিত। তার কারণ কি? প্রত্যেকটা জায়গাতে আপনি দেখেন যে যেখানে মুসলমানেরা পদদলিত, লাঞ্ছিত, অপমানিত, অথচ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলছেন যে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহ। সূরা আল ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 110। আল্লাহ বলছেন যে সারা পৃথিবীর মধ্যে যতগুলো মানুষ আছে, যতগুলো জনগোষ্ঠী রয়েছে, যতগুলো সম্প্রদায় রয়েছে, তার মধ্যে সব থেকে উত্তম, সব থেকে উৎকৃষ্ট মানের যদি কোনো মানুষ পৃথিবীতে থাকে, তাহলে তারা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। তবে বর্তমান সারা পৃথিবীর মধ্যে সব থেকে কারা বেশি মার খায়? উত্তর হবে মুহাম্মাদের উম্মত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন? বর্তমান সারা পৃথিবীর দিকে কারা বেশি জেল খাটে? উত্তর হবে মুসলমানেরা। কারা বেশি জেনা করে? উত্তর হবে মুসলমানেরা। কারা বেশি মদের সঙ্গে যুক্ত? উত্তর হবে মুসলমানেরা। কেন আজকে সারা পৃথিবীর মধ্যে আমরা মার খাচ্ছি? তার পিছনের কারণ হচ্ছে আমরা নিজের ধর্মকে ভুলে গিয়েছি, আমরা নিজের কোরআন এবং হাদিস থেকে দূরে সরে গেছি। এই জন্যই আমরা এই দশা আমাদের। একটা ছোট্ট উদাহরণ দিয়েই আমি আমার বক্তব্যের দিকে এগিয়ে যাচ্ছি। কিছুদিন আগে ভোট হলো, আমাদের পঞ্চায়েত ভোট। এখানে মুসলমানেরও কিছু সংখ্যক ছিল, হিন্দুরাও কিছু সংখ্যক ছিল। মুসলমানেরা যারা জিতেছিল, তাদের মুখের আওয়াজ কি ছিল? তারা কি বলছিল? মুসলমানদের মধ্যে যারা জিতেছিল, তাদের মধ্যে দেখতে পেয়েছি সেটা হচ্ছে যে তারা রং মাখামাখি করলো। তারা হয়তো বন্দে মাতরম বলল, আরো কিছু বলল, আরো কিছু বলল। তারপরে আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, এইরকম তারা স্লোগান দিল। কিন্তু
আমাদের পাশেই আমাদের হিন্দু ভাইয়েরা, আমাদের সনাতনী ভাইয়েরা, তারা কি করলো? আমার দেখা, যেটা আমি দেখতে পেয়েছি, আমি থাকি কালিয়াচকের মধ্যে, কালিয়াচক বৈষ্ণবনগর এলাকায়, যেখানে অধিকাংশ হিন্দু বাস করে, বৈষ্ণবনগরে বিশেষ করে, আর কালিয়াচক মেন সেন্টারে অধিকাংশ হচ্ছে মুসলমান। তো হিন্দু ভাইয়েরা, আমার সনাতনী ভাইয়েরা, তারা বড় একটা ঝন্ডা নিল, নেওয়ার পরে তারা বলছে জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। আর পিছনে যারা আছে এরাও বলছে জয় শ্রীরাম। আচ্ছা, জয় শ্রীরাম বলে এরা কাকে ধন্যবাদ দিয়েছে বলতে পারবেন? আরে উত্তর দেন, আমার কথা বুঝতে পারছেন? জয় শ্রীরাম বলে কাকে ধন্যবাদ দিয়েছে? তাদের ঈশ্বরকে, তাদের গোটকে, তাদের আল্লাহকে তারা ধন্যবাদ দিয়েছে যে তিনি আমাদেরকে জিতিয়েছেন। আর আমাদের পাগল মুসলমান কিছু কি করলো? ওরা রং মাখলো, মেয়ে ছেলেকে রং মাখালো, ছেলে মেয়েকে রং মাখালো। এই জাতি যদি মার না খায় তাহলে খাবে কে? বুঝতে পেরেছেন আমার কথা? আপনাদের এদিকে হচ্ছে এরকম? যারা হিন্দু দেখবেন ওরা এই কাজটা করেছে কিনা? জয় শ্রীরাম বলছে, তারপরে বন্দে মাতরম বলছে। বন্দে মাতরম মানে কি হচ্ছে? যে আমি মা তারার বন্দনা করছি, মা তারার ইবাদত করছি, কালীর ইবাদত করছি, এরকম মা তারারও ইবাদত করছি। এক মুসলমানও সেই কথাটা বললো। তাহলে এই জাতি যদি মার না খায় তাহলে মার খাবে কে? তা তো উচিত ছিল যে ওই যখন বন্দে মাতরম বলছে তা আমিও নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলি, ঠিক কিনা? কিন্তু আজকে এই জন্যই যে আমরা ধর্ম থেকে পিছনে, আমরা ধর্ম থেকে একেবারে পিছিয়ে, এই জন্য সব জায়গাতে দেখেন আমরা মার খাওয়ার মূল কারণ হচ্ছে এটাই। প্রত্যেকটা জায়গাতে দেখেন যে আমাদের মসজিদগুলোকে কেড়ে নিয়ে মন্দির করা হচ্ছে। আপনারা বাবরি মসজিদ দেখতে পেলেন যে সেটাকে কেড়ে নিয়ে মন্দির করা হলো। বর্তমান আমাদের গাজল এলাকার একটা মসজিদ রয়েছে, আদিনা মসজিদ, কয়েকদিন থেকে সেখানেও ঝামেলা চলছে যে এটাও আদিনাথ মন্দির ছিল। তবে আমি বলে রাখতে চাই আমার সনাতনী ভাইদেরকে, ইয়াদা ইয়াদা হেদর মসজিদ গিলানি ভারতি ভারতা অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মানম সুজাম্যহম। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন যে যখন ধর্মের নামে অধর্ম নেমে আসবে, প্রত্যেক যুগে এরকম হয়, যখন ধর্ম নিয়ে তুমি রাজনীতি করতে লাগবে, ইয়াদা ইয়াদা হে ধর্মস্য গিলানি ভারতি ভারতা অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মানম সুজাম্যহম। পরিত্রাণায় সাধুয়ং বিনাশ্য দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থে সম্ভবমি যুগে যুগে। যখন ধর্ম নিয়ে রাজনীতি হতে লাগবে, যখন অসৎ মানুষেরা ধর্ম পালন করতে লাগবে, তখন কি হবে? এমন একজনকে আমি পাঠাবো যিনি এই ধর্ম সংস্থা করবেন। আর এটা আমাদেরও বিশ্বাস যে এই যে অন্যায়গুলো হচ্ছে, একদিন আসবেন কেউ যে এই অন্যায়গুলো মিটাবেন, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। এবার চলে যাই আমরা আমাদের বিষয় লজ্জা। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম মানুষ হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে লজ্জাশীল করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে তৈরি করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন, ওহে আদম, আমি তোমাকে সৃষ্টি করলাম এবং তোমাকে তৃপ্তি দেওয়ার জন্য তোমার স্ত্রী হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলাম। তোমরা দুজন এই যে জান্নাতের মধ্যে থাকো, খাও, পান করো, এসো, মাস্তি করো, ঘুরো, কিন্তু লা তাকরাবা হাযিহিস সাজারা, এই যে সামনে যে গাছ দেখতে পাচ্ছ, এই গাছের নিকটবর্তী কোনো সময় হবে না। যদি তুমি নিকটবর্তী হয়ে যাও, লানাকুনান্না মিনাল খাসিরিন, তাহলে তুমি খাসারাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে, অত্যাচারীর অন্তর্ভুক্ত হয়ে যাবে। যদি তুমি এই গাছের নিকটবর্তী হয়ে যাও, তাহলে তুমি আল্লাহ রাব্বুল আলামিনের একটা আইনকে তুমি অমান্য করে দিবে। তুমি এই গাছের নিকটবর্তী যাবে। তারপরে কি হলো? শয়তান তাদের কাছে আসলো। ফাওয়াসওয়াসা ইলাইহিমুশ শয়তান, তাদের দুজনকে অর্থাৎ হাওয়া আলাইহিস সালামকে এবং আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুইজনকে শয়তান কি করলো? ওয়াসওয়াসা দিল, শয়তান কুমন্ত্রণা দিল। দেওয়ার পরে তাদেরকে বলতে লাগলো, যদি তুমি এই গাছের ফল খাও
তাহলে তুমি অমর হয়ে যাবে, সারা পৃথিবীর মধ্যে সারা জীবন তুমি জান্নাতের মধ্যেই থাকবে, পৃথিবীর কোন শক্তি তোমাকে জান্নাত থেকে বের করতে পারবে না। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এই গাছের ফল খেতে মানা করেছে। শেষ পর্যন্ত হযরতে আদম আলাইহিস সালাম গাছের ফল খেয়ে নিলেন। ফাবাদাত লাহুমা সাওয়াতিহুমা, যখনই তিনি গাছের ফল খেয়ে নিলেন, গাছের ফল খেয়ে নেওয়ার পরে তাদের পরন থেকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি পোশাক খুলে দিলেন। জান্নাতি পোশাক যেগুলো পরেছিল হযরতে আদম এবং হযরতে হাওয়া আলাইহিস সালাম, তাদের পরন থেকে কাপড় খুলে গেল, উলঙ্গ হয়ে গেল। উলঙ্গ হয়ে যাওয়ার পরে তারা গাছের পাতা, জান্নাতের গাছের পাতাগুলোকে নিয়ে ঢাকতে লেগেছে, এখানে ঢাকতে লেগেছে, এখানে ঢাকতে লেগেছে, যে আমাদের কি হলো, আমাদের তো জান্নাতি পোশাক ছিল, কোথায় গেল পোশাক? তো এখান থেকে কি বোঝা যাচ্ছে যে হযরতে আদম এবং হযরতে হাওয়া লজ্জাশীল ছিলেন, অথচ পৃথিবীতে কেউ নেই তখন, শুধু দুজন মানুষ, একজন স্ত্রী একজন স্বামী। এরপরও তারা জান্নাতের পাতা নিয়ে তাদের লজ্জাস্থানটাকে ঢাকছেন। তার মানে হচ্ছে যে তিনারা লজ্জাশীল ছিলেন। দুই, শয়তানের কাজ হচ্ছে সব সময় আপনাকে উলঙ্গ কি করে করবে, এই জন্য আপ্রাণ সে প্রচেষ্টা চালাবে কি করে তাকে উলঙ্গ করতে পারা যায়। এই জন্য দেখেন ভাইয়েরা, আমাদের বোনেদেরকে দেখেন, আমাদের ভাইদেরকে দেখেন, আমাদের বোনেদের মাথাতে কি করে ঢুকে গেল যে ব্লাউজ আমাদেরকে পরতে হবে, এটাই নাকি স্টাইল, অথচ এখানে অধিকাংশ জায়গায় ফাঁকা থাকছে, ঠিক কিনা? ব্লাউজ পরার পরে কি শরীর পূর্ণ ঢাকা যায়? বর্তমান ব্লাউজ পরে পূর্ণ শরীর কি ঢাকছে? ঢাকে না। এটা হচ্ছে প্রচেষ্টা শয়তানের। এই ব্লাউজ আবিষ্কার করেছে ইবলিস। ব্লাউজ কে আবিষ্কার করেছে? ইবলিস। ওয়েস্টার্ন ডিস কান্ট্রি যেগুলো, আমেরিকা, ফ্রান্স, জাপান, এরা সব সময় চায় যে মুসলমানদেরকে কি করে উলঙ্গ করা যায়, কারণ এই দেশগুলো পরিচালিত হয় ইবলিসের মাধ্যম দিয়ে। কি করে আমাদের মায়েদের মাথাতে ঢুকে গেল যে এটা আমাদের ব্লাউজ পরতে হবে, যেখানে অধিকাংশ জায়গা ফাঁকা থাকছে, এটা নাকি স্টাইল। আমাদের যুবক ভাইয়েরা, বড় বড় যুবক ভাইদেরকে দেখছি হাফ প্যান্ট পরে ঘুরে বেড়াচ্ছে, এর লজ্জা আছে? এই শয়তানের চক্রান্তে পড়েছে, কারণ শয়তানের প্রথম প্রচেষ্টা ছিল যে আদমকে কি করে উলঙ্গ করা যায়, এই প্রচেষ্টায় সে সফল হয়েছে। বর্তমান আমাদের যুবক যুবতীদেরকে শয়তান আপ্রাণ চেষ্টা করছে যে এদেরকে কি করে উলঙ্গ করা যায়। এই জন্য তো দেখবেন একটা 20 বছরের আমার বোন, সে কি করছে, সম্পূর্ণ তার কাপড়, মাথাতে কাপড় বিহীন ভাবে কি করে ঘোরাফেরা করতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এমন একটা যুগ আসবে, নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মাইলাতুন মুমিলাত। আল্লাহ রাসূল বলছেন যে এমন একটা যুগ আসবে যে মেয়েদেরকে দেখবে তারা কাপড় পরিধান করবে, মেয়েরা কাপড় পরিধান করবে, এরপরও তারা উলঙ্গ হবে। কেমন কথা? কাপড় তো মানুষ এই জন্যই পরে যাতে করে শরীরটাকে পূর্ণভাবে ঢাকা যায়, শরীরটাকে পূর্ণভাবে আবৃত করা যায়, এই জন্যই কাপড় পরে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এমন একটা যুগ আসবে মেয়েরা কাপড় পরবে, এরপরও তারা উলঙ্গ হবে। বর্তমান দেখতে পাচ্ছেন যে বর্তমান নারীরা কাপড় পরার পরে উলঙ্গ। কাপড় পরে যতটুকু একটা মেয়ে যদি উলঙ্গ থাকে যতটুকু খারাপ লাগে, কাপড় পরিধান করার পরে তার থেকেও বেশি খারাপ লাগে হট প্যান্ট, হট গাঞ্জি। এখান থেকে একটা গাঞ্জি পরে নিল, এখান থেকে একটা প্যান্ট পরে নিল, এটাই নাকি স্টাইল। এটা শয়তানের চক্রান্ত, ইবলিসের ভাই। যেই কাজ করছে সে হচ্ছে ইবলিসের ভাই। আজকে গ্রামের মধ্যে নেই একটা যুবক ছেলে হাফ প্যান্ট পরে ঘুরে বেড়াচ্ছে, তার মানে হচ্ছে ওই ইবলিসের ভাই, ওকে ইবলিস পরিচালনা করছে, ওর নেতা হচ্ছে ইবলিস। আর না হলে এটা কি করে হতে পারে? আপনার মেয়ে, আপনার বেটি যখন স্কুলে যাচ্ছে মাথাতে কাপড় না দিয়ে কি করে যেতে পারে? তার মানে হচ্ছে যে একে ইবলিস পরিচালনা করছে, এর নেতা হচ্ছে, এর গুরু হচ্ছে ইবলিস।
কারণ আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে আদম এবং হাওয়াকে রেখেছিলেন। সর্বপ্রথম ইবলিস তাদেরকে কি করলো? জান্নাত থেকে বার করলো, জান্নাত থেকে বাইর করার প্রচেষ্টা চালালো এবং সেটাতে সফল হয়েছিল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন, আমার প্রকৃত বান্দা যারা হবে, আমার যারা উত্তম বান্দা হবে, যারা আমার সত্যিকারী বান্দা হবে, সারা পৃথিবী যদি একদিকে হয়ে যায়, তারপরও তাদেরকে তাদের রাস্তা থেকে হিলানো যাবে না, হিলানো যাবে না। আমাদের যুবকেরা দাড়ি রাখে না, পাঞ্জাবি পরে সফর করে না কেন? যদি বাসে কেউ ধরে নেই। আরে আমি নিজের কথা বলি, আমি যেখানে যাই অন্তত যেন মানুষ চিনতে পারে যে এটা মৌলভী সাহেব আছে। দেখি কি করে। মালদাতে দাঁড়িয়ে আছি কিছুক্ষণ আগে, মানে আজকে দুপুরবেলা আসছি, তো ওখান থেকে একটা টোটোওয়ালা এসে জিজ্ঞাসা করছে যে মৌলভী সাহেব কোথায় যাবেন। তা আমি অন্তত মনে মনে ভাবলাম, আমি যে মৌলভী এটা টোটোওয়ালাও জানি, কিন্তু এখন বর্তমান আমরা, আমাদের ভাইয়েরা, আমাদের যুবকেরা চাই না যে আমাকে চিনতে পারুক যে আমি মুসলমান। এই জাতি মার খাবে না তো খাবে। একজন আমাকে গর্ব করে বলছে যে আমি মালদাতে 22 বছর ধরে ব্যবসা করছি, কিন্তু এখন পর্যন্ত জানে না যে আমি হিন্দু না মুসলমান। বলছে, আরে তুই মরে গেলে প্যান্ট খোলা ছাড়া উপায় নেই, প্যান্ট খোলা ছাড়া তোকে উপায় নাই, তুই হিন্দু না মুসলমান। 22 বছর পরে তোকে জানে না তুই যে মুসলমান। এটা কে বললো তোকে? মুসলমানের প্রত্যেকটা জিনিস মুসলমান হবে, মুসলমানের বডিটা হবে মুসলমান, মুসলমানের কাপড় হবে মুসলমান, মুসলমানের পায়জামা হবে মুসলমান, মুসলমানের মাথার চুল হবে মুসলমান। কারণ আমাদের আইডিয়াল হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। ওহে সারা পৃথিবীর সমস্ত মানুষ, আমি তোমাদের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শ করে দিয়েছি। তা আমরা হচ্ছে আমাদের পূর্বপুরুষ হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি লজ্জাশীল ছিলেন। আমরা তাদের সন্তান, আমাদেরকেও লজ্জাশীল হতে হবে। লজ্জাকে সাধারণত 4 ভাগে ভাগ করা হয়। কত ভাগে বললাম? 4 ভাগে ভাগ করা হয়। আল হায়াউ মিনাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনকে দেখে লজ্জা করা। আল হায়াউ মিনাল মালাইকা, ফেরেশতাদেরকে দেখে লজ্জা করা। আল হায়াউ মিনান নাস, মানুষদেরকে দেখে লজ্জা করা। আল হায়াউ মিনাল মালাইকা, আল হায়াউ মিন নাফসি, নিজেকে দেখে লজ্জা করা। ইমাম ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ 10 ভাগে ভাগ করেছেন যে লজ্জার 10 প্রকার। ইনশাআল্লাহ পরে আসছি আমরা সেখানে। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথমে বলছেন যে আল হায়াউ মিনাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনকে দেখে লজ্জা করা। আল্লাহ রাব্বুল আলামিনকে দেখে লজ্জা করার মানে কি? একটা আয়াত আপনারা আজকে নিয়ে যাবেন, পৃথিবী যতদিন বেঁচে থাকবেন সব সময় যেন আপনার মনে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলাকের মধ্যে বলছেন, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আল্লাহকে লজ্জা পাওয়ার অর্থ কি? আপনি রাস্তাতে হাঁটছেন, গুনাহ করার ইচ্ছা করছে, আপনি দোকানে বসে আছেন, গুনাহ করার ইচ্ছা করছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা। এই বান্দা, তুই কি জানিস না যে আমি তোকে দেখছি? আলাম ইয়ালাম, তুমি কি জানো না আন্নাল্লাহা ইয়ারা, যে আল্লাহ তোমাকে দেখছে? তুমি দোকানে এসে খাদ্যে ভেজাল দিচ্ছ, এই বান্দা তুমি কি জানো না যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দেখছে? আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, তোমার কি মাথাতে নেই যে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দেখছি? অন্ধকার ঘরের মধ্যে আছেন, পৃথিবীর কেউ দেখছে না, কিন্তু মোবাইলে যে আপনি অশ্লীল ছবি দেখেছেন, আল্লাহ বলছেন আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, বান্দা তুই কি জানিস না রে যে আমি তোকে দেখছি? আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলছেন, সূরা কাফের 2য় রুকু, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসওয়িসু বি ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মানুষের অন্তরের মধ্যে যে কল্পনাটুকু জাগে,
ওয়ালাকাদ খালাকনাল ইনসান, আমি মানুষকে সৃষ্টি করেছি এবং মানুষের মধ্যে যে সমস্ত কল্পনা যাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কল্পনাটুকু আমি জানতে পাই। আমি কথা বলছি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি জানি। আমি চুপচাপ মুখটাকে বন্ধ করে মনে মনে জিহ্বাটা লড়াচ্ছি, আল্লাহ বলছে তাও জানি। জিহ্বাও লড়াই না, কিছুই করি না, চুপচাপ গালে হাত দিয়ে বসে আছি, মনে মনে ভাবছি যদি আমার 5 তলা বিল্ডিং একটা হয়ে যেত। আল্লাহ বলছে এটাও জানি। وَلَقَدْ خَلَقْنَا الْإِنسَانَ وَنَعْلَمُ مَا تُوَسْوِسُ بِهِ نَفْسُهُ وَنَحْنُ أَقْرَبُ إِلَيْهِ مِنْ حَبْلِ الْوَرِيدِ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি মানুষ সৃষ্টি করেছি। মানুষ সৃষ্টি করার পরে মানুষ যা কল্পনা করে, মানুষ যা ভাবে, এটাও আমার মধ্যে জ্ঞান রয়েছে। আরে বান্দা, আমি তো তোমার এই সাহা রোগ, এই যে রোগ, এই রোগটার থেকেও তোমার নিকটবর্তী রয়েছি। তুমি গুনাহ করো, তুমি ভাবো যে পৃথিবীর কেউ দেখে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমাকে দেখে লজ্জা করো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তাইরুহু ফি উনুকি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি ইয়ালকাহু মানসুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সারা পৃথিবীর সমস্ত মানুষের গলাতে আমি একটা ট্রেপ রেকর্ডার ঝুলিয়ে দিয়েছি, আমি একটা চিপস দিয়ে দিয়েছি। কাল কিয়ামতের দিনে এটা বার করব, বাইর করার পরে বলবো হে বান্দা ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। এই বান্দা, এই আব্দুর রহমান আব্দুল্লাহ আবুল কালাম, তুমি পড়ো এই যে তোমার কিতাব, পৃথিবীতে কি করেছো পড়ো এই কিতাব। তুমি রাত্রে কি করেছো, দিনের মধ্যে কি করেছো, দোকানে কি করেছো, মানুষের সঙ্গে কেমন ব্যবহার করেছো। ইকরা কিতাবা, তোমার কিতাবটা পড়ো। কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। আজকে তুমি যথেষ্ট হয়ে যাবে, তুমি জান্নাতে যাবে নাকি জাহান্নামে যাবে তুমি নিজেই ফয়সালা করে নেবে। আল্লাহ রাব্বুল আলামিন যখন এই কিতাব দেখাবেন, বান্দা বলবে মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আর এটা কোন ধরনের কিতাব যেখানে ছোট বড় এমন কি সূর্যের দানার সমপরিমাণ কোন গুনাহ করেছি, কোন নেকি করেছি, এটাও সেখানে লেখা রয়েছে। মা লিহাযাল কিতাব, কোন ধরনের বই এটা? লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, যেখানে ছোট বড় মেজো সেজো সব গুনাহ লেখা রয়েছে। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমাকে দেখে লজ্জা করো। বান্দা, পৃথিবীর কেউ তোমাকে দেখতে পায় না, অন্ধকার ঘরের মধ্যে কি করছো, কিন্তু কে দেখতে পায়? একজন আছেন, তিনি কে? উত্তর দেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ বলছেন যে আমাকে দেখে লজ্জা করো। তিরমিজির মধ্যে একটা হাদিস আছে, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইস্তাহয়ু মিনাল্লাহ কামা হাক্কাল হায়া। আল্লাহ রাব্বুল আলামিনকে দেখে লজ্জা বোধ করো যেমন আল্লাহ রাব্বুল আলামিনকে দেখে লজ্জা করা উচিত। সাহাবায়ে কেরামরা বললেন ওগো আল্লাহর নবী, আল্লাহ রাব্বুল আলামিনকে দেখে কিভাবে লজ্জা করব? আল্লাহ রাব্বুল আলামিনকে দেখে কেমন করে লজ্জা করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে সম্বোধন করে বলছেন ও হে আমার সাহাবায়ে কেরামরা, শুনো কিভাবে আল্লাহ রাব্বুল আলামিনকে লজ্জা করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে পেট এবং মাথা এবং মাথার আশেপাশে যে সমস্ত জিনিসগুলো আছে এগুলোকে তোমরা গুনাহ থেকে বাঁচাও। এর নাম হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনকে দেখে লজ্জা করা। মাথা এবং মাথার আশেপাশে যে সমস্ত জিনিস আছে, তো মাথার আশেপাশে কি আছে? কান। মাথার পাশে আছে মুখ, নাক, চোখ। এগুলোকে গুনাহ থেকে বাঁচাও। এই চোখ দিয়ে তুমি কোনো খারাপ কাজ দেখতে পাবে না, কোনো নারীর দিকে তাকাতে পারবে না, কোনো অশ্লীল জিনিস দেখতে পারবে না। এই কান দিয়ে তুমি গান শুনতে পারবে না, অশ্লীল কোনো জিনিস তুমি শুনতে পাবে না। এই নাক দিয়ে কোনো নারীর শরীরের ঘ্রাণ তুমি নিতে পারবে না। এই মুখ দিয়ে তুমি কোনো খারাপ কথা বলতে পারবে না, মিথ্যা কথা বলতে পারবে না। এই সমস্ত জিনিসগুলোকে তুমি যদি গুনাহ থেকে বাঁচাও, তাহলে তুমি আল্লাহ রাব্বুল আলামিনকে দেখে লজ্জা পাচ্ছ। মাথা
এবং মাথার আশেপাশে যে সমস্ত জিনিস আছে এগুলোকে তুমি জাহান্নাম থেকে, যে গুনাহ থেকে বাঁচাও, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনকে দেখে লজ্জা পাওয়া হলো। 2 নম্বর হচ্ছে ওয়াল বাতনু ওয়া মা হাওয়া, পেট এবং পেটের আশেপাশে যে সমস্ত জিনিস রয়েছে এই সমস্ত জিনিসগুলোকে তুমি যদি গুনাহ থেকে বাঁচাতে পারো তাহলে তুমি সত্যিকারী আল্লাহ রাব্বুল আলামিনকে দেখে লজ্জা পাচ্ছ। পেট, এই পেটে হালাল খেতে হবে। পেটের নিচে আছে লজ্জাস্থান, এই লজ্জাস্থানকে কোনো খারাপ কাজে ব্যবহার করতে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ব্যক্তি এই লজ্জাস্থানকে, যে ব্যক্তি নিজের স্ত্রী এবং নিজের বাঁধি বাদ দিয়ে, নিজের লন্ডি বাদ দিয়ে অন্য কোন জায়গায় ব্যবহার করলো, ফামানি বুতাগা ওয়ারা যালিকা ফাউলাইকা হুমুল আদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যদি কোনো মানুষ নিজের লজ্জার স্থানকে, নিজের স্ত্রী, নিজের লন্ডি বাদ দিয়ে অন্য কোন জায়গায় ব্যবহার করলো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এরা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের শত্রু, এরা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের দুশমন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ওগো আল্লাহর রাসূল, সব থেকে উত্তম খাবার কি, সব থেকে উত্তম ইনকাম কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মানুষ যা নিজের হাতে ইনকাম করে খায় এটাই তার জন্য সবথেকে উত্তম খাবার। এই যে পেট, এই পেটকে গুনাহ থেকে বাঁচানোর মানে হচ্ছে এই পেটে কোনো হারাম খাদ্য দিতে হবে না। লজ্জা স্থানকে গুনাহ থেকে বাঁচানোর অর্থ হচ্ছে লজ্জা স্থানকে কোনো জায়গায়, খারাপ জায়গায় ব্যবহার করতে হবে না, কোনো খারাপ জায়গায় ব্যবহার করা যাবে না। তো এর মানে হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনকে দেখে লজ্জা পাওয়া, মানে পুরো বডিটাকেই আপনাকে গুনাহ থেকে বাঁচাতে হবে। এর অর্থ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনকে দেখে লজ্জা পাওয়া। 3 নম্বর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিনকে দেখে লজ্জা পাওয়ার অর্থ হচ্ছে এটাই যে তুমি মরে যাবে, মরে যাওয়ার পরে তুমি মাটিতে মিক্সচার হয়ে যাবে, মিশে যাবে, তোমার হাড়গুলো মিক্সচার হয়ে যাবে, তোমার মাংসগুলো পোকাতে খেয়ে নিবে। এই চিন্তা করা, এই ভাবনা করা যে আমি একদিন মরে যাব, আমি পৃথিবী ছেড়ে চলে যাব, আমার পৃথিবীতে কেউ থাকবে না, আমি পৃথিবীতে যা ইনকাম করেছি এই সমস্ত কিছুগুলোই আমার বেটা, আমার সন্তানাদি সবাই ভাগ করে নেবে, আমার কিছুই থাকবে না, আমার এই শরীরটা পচে পচে শেষ হয়ে যাবে। এই চিন্তা করা মানে হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনকে দেখে লজ্জা পাওয়া। 4 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিনকে দেখে লজ্জা পাওয়ার অর্থ হচ্ছে এটাই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন পৃথিবীর চাকচিক্য জিনিসগুলোকে বিসর্জন দিয়ে দেওয়া আখিরাতের জন্য। আখিরাতের জন্য পৃথিবীর টাটকা সুন্দর সুন্দর জিনিসগুলোকে বিসর্জন দেওয়ার মানে হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনকে দেখে লজ্জা পাওয়া। আপনার ভাই সুদের উপর টাকা ছেড়েছে, হাজার হাজার টাকা মাসে ইনকাম হয়, বড় তার বাড়ি, 5 তলা বিল্ডিং, অনেক জমি জায়গা। আপনারও ইচ্ছা করে যে আমিও এরকম বাড়ি, আমারও বাড়ি হতো, আমারও বড় ইনকাম থাকতো, আমারও জমি জায়গা হতো, কিন্তু আপনি বলছেন না, এই তো সুদের উপরে টাকা ছেড়েছে আর সুদের উপরে ইনকাম করে, অতএব আমি হারাম খেতে যাব না, আমার এই মাটির বাড়ি ঠিক আছে। দুনিয়ার চাকচিক্যকে আপনি বিসর্জন দিলেন আল্লাহকে লজ্জা করে, যে আমি আল্লাহর কাছে কি জবাব দিব যদি আমি হারাম পন্থায় ইনকাম করি, ঘুষ খাই, সুদ খাই, লুটে মানুষকে যদি ইনকাম করি, আল্লাহর কাছে কি জবাব দিব? এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনকে দেখে লজ্জা করার 4 নম্বর স্টেপ। কিন্তু বর্তমান দিকে যদি আমরা তাকাই তাহলে দেখতে পাবো অধিকাংশ লোক হারামখোর, অধিকাংশ লোক হারামখোর। প্রত্যেকটা বাড়ির মধ্যে দেখেন সুদে লিপ্ত, ঠিক কিনা ভাই? এদিকে বন্ধনের টাকা আছে, বন্ধন আছে, মাশাআল্লাহ, খুব ভালো জিনিস, তাই তো? বলে সরকার আমাদেরকে অনুদান দিচ্ছে গো, যে সরকার অনুদান দিচ্ছে, তো তুমি 1 সপ্তাহ না দিও, তারপরে দেখো তোমার গলাতে কেমন দড়ি দেয় সরকার। তোমাকে যদি অনুদানই দিচ্ছে তো তোমার এত নিকৃষ্ট হয়ে গেল কেন যে তোমাকে গলাতে ধাক্কা দিয়ে বলছে দাও, দিতেই হবে যে করে হোক। সুদ মারাত্মকতম অপরাধ।
প্রত্যেকটা মানুষ লিপ্ত। আরে অন্তত ছেলেরা ছিল, মেয়েরাও এখন এটাতে সংযুক্ত হয়ে মেয়েরাও প্রত্যেকটা বাড়িতে দেখেন যে বন্ধনের সঙ্গে যুক্ত। একটা জিনিস মনে রাখবেন, আপনার এই পেটকে যদি আপনি হেফাজত করতে না পারেন, এখানে যদি হারাম খাদ্য ঢুকে, এই শরীরের মধ্যে যদি হারাম পোশাক পরেন, বিশ্বাস করুন কোটি কোটি টাকা ইনকাম করবেন ঠিক, কিন্তু আপনার ইনকামে কোনো বরকত থাকবে না। ওয়াল্লাহি আল্লাহর কসম খেয়ে বলছি, বরকত থাকবে না, থাকবে না, থাকবে না। সুদে বরকত নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ব্যবসাতে বরকত রয়েছে, সুদে বরকত নেই। আপনি দেখেন যে লোকটা লেবার কাজ করে, যে লোকটা টোটো চালায়, যে লোকটা রিকশা বাহে, এই লোকটা দিনে ইনকাম করে 3 থেকে 400 টাকা। তাকে আপনি জিজ্ঞাসা করেন কেমন আছেন ভাই, আলহামদুলিল্লাহ আজকে 400 টাকা ইনকাম হয়েছে, তার মানে তৃপ্তি আছে মনের মধ্যে। একটা লোক সুদের উপরে টাকা ছেড়ে রেখেছে 50 লক্ষ টাকা, মাসে ইনকাম হয় 50,000 টাকা। তাকে জিজ্ঞাসা করেন, আরে ভাই ভালো নেই, খুব ব্যবসা ডাউন চলছে, অথচ 50,000 টাকা মাসে ইনকাম হয়, তার মানে তার মনের মধ্যে তৃপ্তি বলেন নেই। হালালের মধ্যে তৃপ্তি রয়েছে, হারামের মধ্যে তৃপ্তি নেই। এই জন্য সবসময় চেষ্টা করবেন হালাল ইনকাম করার, হালাল ইনকাম করার সবসময় চেষ্টা করবেন প্রিয় ভাইয়েরা। আর তার মধ্যে হালালের সব থেকে বড় একটা মাধ্যম হচ্ছে আপনি যতটুকু ইনকাম করছেন তার মধ্যে আপনাকে যাকাত বের করে দিতেই হবে। এই যাকাতের 1 টাকাও যদি আপনার কাছে থেকে যায় তাহলে সেটা আপনার জন্য হারাম, আর এই হারাম খেয়ে আপনার ইবাদত কবুল হবে না, হবে না, হবে না। আপনি যা ইনকাম করলেন, এই ইনকামটা যদি আপনার সারা বছরের মধ্যে বর্তমান প্রায় 60 থেকে 70 হাজার টাকা আপনার যদি থাকে, স্টক হয়ে যায়, 1 বছর যদি সেটা ফিরে যায়, তারপরও আপনার সব কিছু করার পরও যদি কিছু টাকা বাঁচে, প্রায় 60 থেকে 70 হাজার টাকা, তাহলে অবশ্যই আপনাকে 2.5% হিসাবে যাকাত দিয়ে দিতে হবে। আপনার ফসল, যে সমস্ত ফসল হচ্ছে, ভুট্টা বলেন, গম বলেন, ধান বলেন, সরষা বলেন, জব বলেন, এই ভুট্টা, ধান, গম যদি 7.5 কুইন্টাল হয়, মাথাতে ভালো করে রেখে নেন, 7.5 কুইন্টালের উপরে যদি হয়ে যায় তাহলে আপনাকে 20 কেজিতে 1 কেজি, 20 মনে 1 মন বের করেই দিতে হবে। এটা আপনার হক নয়, এটা হচ্ছে গরিবদের হক, মিসকিনদের হক, ফকিরদের হক। এখানে যদি আপনি একটা দানাও রেখে দেন, কিয়ামতের দিনে আপনি চোরের কাতারে দাঁড় হবেন, কারণ আপনি গরিবকে মেরেছেন। এখানে কারা কারা যাকাত বের করেন, হাত তুলেন তো দেখি। ভুট্টার যাকাত কারা কারা বার করেন? মাশাআল্লাহ। আর কেউ? আলহামদুলিল্লাহ, অনেকেই আছেন। প্রত্যেকেই বলবো, যদি আপনাদের ভুট্টার পরিমাণ, গমের পরিমাণ, সরষার পরিমাণ 7.5 কুইন্টালের উপরে হয়ে যায় তাহলে আপনাকে কম্পালসারি হিসাবে বাইর করতেই হবে, আপনি বার করতে বাধ্য। যদি আপনি বাইর না করেন, আর যদি ইসলামিক হুকুমত থাকতো, আপনার গলাতে দড়ি বেঁধে আপনার কাছ থেকে আদায় করেই নেওয়া লাগতো। কারণ ডোন্ট ডিফারেন্স বিটুইন নামাজ এন্ড যাকাত, নামাজ এবং যাকাতের মধ্যে কোনো ডিফারেন্স নেই, দুটাই হচ্ছে সেম। যেখানে আল্লাহ রাব্বুল আলামিন নামাজের কথা বলেছেন, সেখানেই যাকাতের কথা বলেছেন। আকিমিস সালাত ওয়া আতুজ যাকাত, আকিমিস সালাত ওয়া আতুজ যাকাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। কেন কেন এই কথা বলেছেন? যে যেখানে আল্লাহ যাকাতের, নামাজের কথা বলেছেন, সেখানে যাকাতের কথা বলেছেন। তার মানে হচ্ছে নামাজ এবং যাকাত একই, নামাজ এবং যাকাত হচ্ছে একই রকম ফরজ, কোনো পার্থক্য নেই। এই জন্য খুব হুঁশিয়ার থাকতে হবে, যাকাত অবশ্যই বের করতে হবে। এই যে মাদ্রাসাগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে এই যাকাতের টাকা দিয়ে অধিকাংশ মাদ্রাসাগুলো চলে। 2 লজ্জা, 2 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন, আর 2 নম্বর হচ্ছে আল হায়াউ মিনাল মালাইকা, ফারিস্তাদেরকে দেখে লজ্জা পাওয়া। ফারিস্তাদেরকে দেখে লজ্জা পাওয়ার অর্থ হচ্ছে এটাই যে আমি অন্ধকার ঘরের মধ্যে কোনো গুনাহ করছি, পৃথিবীর কেউ দেখে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। 2 জন সম্মানীয় ফারিস্তা আমি তোমার ঘাড়ে মোতায়েন করে দিয়েছি। ইয়ালামুনা মা তাফআলুন, তারা সব কিছু জানে যা তুমি করো।
ওরে বান্দা, তুমি অন্ধকার ঘরের মধ্যে করেছো, পৃথিবীর কেউ দেখেনি, নির্জনে করেছো, মাঠের মধ্যে করেছো, ভুট্টার ভুঁয়ে গিয়ে কোনো গুনাহ কাজ করেছো, পৃথিবীর কেউ দেখেনি, পৃথিবীর কোনো চক্ষু তোমাকে ধরতে যায়নি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, সম্মানীয় দুই ফেরেশতা, যা তুমি করো সেই সমস্ত কাজগুলোকে তারা লিপিবদ্ধ করে নেয়। কাল কিয়ামতের দিনে তোমাকে দেখাবে, এই দেখো তুমি কি কি কাজ করেছো। ফামাইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। অল্প কোনো গুনার কাজ যদি করো, তাহলে কাল কিয়ামতের দিনে আল্লাহ রাব্বুল আলামিন দেখাবেন, এই যে দেখো এই কাজটা করেছিলে অমুক দিন মালন মাদ্রাসাতে জালসা হয়েছিল, তুমি 1 টাকা দান করেছো, এই 1 টাকাটাও লেখা আছে, আর তুমি কোথাও মানুষকে একটা সালা বলেছো, এই সালাটাও লেখা আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়ালামুনা মা তাফআলুন, যা তুমি করেছো সমস্ত কিছুই আমার ফেরেশতারা লিখেছে। ফেরেশতাদেরকে দেখে লজ্জা পাওয়া, ফেরেশতাদেরকে লজ্জা পাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলছেন মা ইয়ালফিজু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। ওহে আমার বান্দারা, যা তোমরা কথা বলো, মা ইয়ালফিজু মিন কাওলিন, যা মুখ থেকে তোমাদের কথা বের হয়ে যায়, এই বের হওয়া কথাটা লেখার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা মোতায়েন করে দিয়েছি, ফেরেশতা মোতায়েন করে দিয়েছি। তুমি কি করছো, কোথায় যাচ্ছ, কি করছো, পৃথিবীর কেউ টের পায় না, কিন্তু ফেরেশতা টের পাচ্ছে, কারণ আমি তোমার ঘাড়ের মধ্যে আমি ফেরেশতাকে নিযুক্ত করে রেখেছি। ফেরেশতাদেরকে দেখে লজ্জা পাওয়া। আমরা যখন কোনো পাপ করি, কোনো গুনাহের কাজ করি, একটা যুবক ছেলে একটা যুবক মেয়ে, দুজনাই স্কুলের মধ্যে দেখছে কেউ নেই, বেঞ্চেও কেউ নেই, ঘরেও কেউ নেই, দুজনা এক অপরকে ধরছে, তখন কিরকম করে এদিক তাকাচ্ছে একবার, আরেকবার এদিকে তাকাচ্ছে, একবার পিছনে তাকাচ্ছে, একবার সামনে তাকাচ্ছে, এরকম করছে, কিন্তু একবারও তারা উপরের দিকে এরকম করে তাকায় না যে পৃথিবীর কেউ দেখে না, কিন্তু দেখে কে বলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। পৃথিবীর কেউ টের পায় না, কিন্তু একজন টের পাচ্ছে, তিনি হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি ফেরেশতা মোতায়েন করে রেখেছেন, পৃথিবীর কেউ টের না পেলেও তারা টের পাবে আপনি কি গুনাহ করছেন। এই জন্য সাবধান থাকতে হবে প্রিয় ভাই আমার। তো ফেরেশতাদেরকে দেখে লজ্জা পাওয়া, যাই হোক, অনেক বড় বিষয়, আমি হালকা করে বলে আপনাদের, যেহেতু এটা মাদ্রাসার জালসা, আর 2টা পয়েন্টে কথা বলছি। 3 আল্লাহ রাসূল 3 নম্বর হচ্ছে আল হায়াউ মিনান নাস, মানুষকে দেখে লজ্জা পাওয়া। প্রথম হচ্ছে আল হায়াউ মিনাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনকে দেখে লজ্জা পাওয়া। 2 নম্বর হচ্ছে আল হায়াউ মিনাল মালাইকা, ফেরেশতাদেরকে দেখে লজ্জা পাওয়া। 3 নম্বর হচ্ছে আল হায়াউ মিনান নাস, মানুষদেরকে দেখে লজ্জা পাওয়া। মানুষদেরকে দেখে লজ্জা পাওয়া, কিভাবে লজ্জা পাবেন? মানুষদেরকে দেখে লজ্জা পাওয়ার অর্থই হচ্ছে যে আপনি সেপারেট ভাবে থাকেন। আমাদের কিছু যুবকদেরকে দেখবেন হাফ প্যান্ট পরে বের হয়ে গেছে, হাফ প্যান্ট পরে ঘুরে বেড়াচ্ছে, তার মানে সে মানুষকে দেখে লজ্জা বলেন পাই না। আমাদের মেয়েদেরকে দেখেন, আমাদের মায়েদেরকে দেখেন, সে চুল খুলে হেমতাবাদ বাজারে গিয়েছে ঘুরতে, তার মানে সে মানুষকে দেখে লজ্জা পাই না। যার যত বেশি লজ্জা থাকবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল হায়া ওয়াল ঈমান কারনা জামিআন, যে হায়া এবং ঈমান একসঙ্গে মিলে আছে, দুইটার মধ্যে যখন একটা উঠে যাবে, যখন কোনো মানুষের মধ্যে হায়া উঠে যাবে, তখন তার মধ্যে ঈমানও উঠে যাবে। আল্লাহ রাসূল বলছেন যে আল হায়া ও শুবাতুম মিনাল ঈমান, হায়া হচ্ছে ঈমানের একটা বিরাট অংশ, যার মধ্যে হায়া নেই তার মধ্যে ঈমান নেই, যার মধ্যে ঈমান নেই তার মধ্যে হায়া নেই। প্রিয় ভাই আমার, আল্লাহ রাসূল এই জন্যই বলছেন যে যখন মানুষের মধ্যে হায়া উঠে যাবে, ইদা আফাকাল হায়া ফাসনা মা শিতা, আল্লাহ রাসূল বলছেন যখন কোনো মানুষের মধ্যে লজ্জাশীলতা উঠে যাবে, যখন কোনো মানুষের মধ্যে লজ্জা উঠে যাবে, তখন সে যা ইচ্ছা তাই করবে।
যখন লজ্জা উঠে যাবে তখন যা ইচ্ছা তাই করবে। একটা অবিবাহিত ছেলে, একটা অবিবাহিত মেয়ে কি করে রাস্তাতে হাতে ধরে ঘোরা যায় গো, যদি তার মধ্যে লজ্জা থাকে। ফুল প্যান্ট পরে নিয়েছে, পেচ্ছাপ করার জায়গা পায় না, মেয়ে মানুষ, লজ্জা নেই। টাইট ফিটিং ফুল প্যান্ট পরেছে, পেচ্ছাপ করে ঝামেলাতে পড়ে গেছে, করবে কোথায়? এখন তো প্যাম্পাস পরতে হবে। তাই লজ্জাশীলতা যদি না থাকে আপনার যা ইচ্ছা সেটাই করবে। লজ্জাশীলতা কত বড় জিনিস, লজ্জাশীলতা কত বড় জিনিস যে আল্লাহ রসুল বলছেন যে যখন লজ্জা নেই তার ঈমানই নেই। তার মানে লজ্জা এবং ঈমান দুটো জড়িত রয়েছে। 4 নম্বর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল হায়াউ মিন নাফসি, নিজেকে দেখে নিজেই লজ্জা পাওয়া। নিজেকে দেখে নিজেই লজ্জা পাওয়া কিভাবে পাবেন? কয়েকটা উদাহরণ। প্রথম উদাহরণ হচ্ছে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের উদাহরণ, যে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পৃথিবীতে কেউ ছিল না। হযরতে হাওয়া তার স্ত্রী, আর পৃথিবীতে কেউ নেই, কোনো মানুষ নেই। তিনি নিজেকেই লজ্জা পেলেন, লজ্জা স্থানের দিকে দেখছেন আর লজ্জিত হচ্ছেন, হায় আমার কি হলো, আমার লজ্জা স্থানে কাপড় কোথায়? নিজেকে দেখে লজ্জা পাওয়া। 2 নম্বর দেখেন হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, মিশরের রানী জুলাইখা তাকে প্ররোচনা দিল, তাকে একটা ঘরের মধ্যে বন্দী করে দেওয়া হলো, সমস্ত দরজাগুলোকে লাগিয়ে দেওয়া হলো, সমস্ত জানলাগুলোকে লাগিয়ে দেওয়া হলো। এরপরে হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলা হচ্ছে, হে ইউসুফ, হাই তালাক, এসো আমার দিকে, আমার শরীরের সঙ্গে খেলা করো, এসো, আমি নতুন যুবতী মানুষ, এসো আমার শরীরের সঙ্গে খেলা করো। পৃথিবীর কেউ দেখছে না, তিনি নিজেকে লজ্জা পেলেন, তিনি নিজেকে নিজের দিকে দেখছেন আর ভাবছেন আমি এই কাজটা কি করে করতে পারি, মাআযাল্লাহ, আল্লাহর আশ্রয় চাইছে, আমি এই কাজটা কি করে করতে পারি, এত জঘন্যতম কাজ, এত নিকৃষ্টতম কাজ, এত বাজে কাজ আমার দ্বারাতে কি করে হতে পারে। তিনি করতে গেলেন না, তিনি দৌড়তে লাগলেন, নিজেকে দেখে নিজেই লজ্জা পেলেন। প্রিয় ভাই আমার, হাফিজ ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ এছাড়াও অধিকাংশ মুফাসসিরিনে কেরাম বলেছেন যে একটা মানুষ যখন একাই থাকবে সে নিজেকে লজ্জা পাওয়া মানে হচ্ছে যে সে নিজে কাউকে সাজিয়ে নেবে, একটা গুনাহের কাজ করছে। ছেলে মেয়ে, মেয়ে ছেলে দুজনেই প্রেম প্রীতি ভালোবাসা হয়ে গেছে, এবার এক অপরের সঙ্গে জিনা করতে যাবে। আল্লাহ রাসূল হাফিজ ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন যে নিজেকে লজ্জা করবে। যদি সে নিজেকে লজ্জা করতে পারে তখন সে ভাববে যে একজন আমাকে দেখছেন, একজনকে সে মনে মনে সাজাবে এবং ভাববে যে সে আমাকে দেখছে, আর সে নিজেকেই লজ্জা পাবে। নিজেকে লজ্জা পাওয়া মানে হচ্ছে সমস্ত গুনাহ থেকে নিজেকে বাঁচানো, এর নাম হচ্ছে নিজেকে লজ্জা পাওয়া। হাফিজ ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ তিনি 10টা ভাগে বিভক্ত করছেন যে লজ্জা অনেক রকম হতে পারে। কথাবার্তার মধ্যে লজ্জা, লাজুক ভাব নিয়ে আসতে হবে, যা ইচ্ছা তাই বলে দিলেন মানুষকে হাসানোর জন্য, তার মানে আপনার ভিতরে লজ্জা নেই। কাপড়ের মধ্যে লজ্জা নিয়ে আসতে হবে, যেমন তেমন আপনি কাপড় পরতে পারবেন না,